দর্শক শুভ সকাল। নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার, তাই ছুটির সকালে আপনাদেরকে সকালে বাংলাদেশের পক্ষ থেকে জানাচ্ছি শুভ সকাল। একবার জানালাম, আরও একবার জানালাম, আরও কয়েকবার জানাবো। কারণটা হচ্ছে গিয়ে যে যখন আমাদের সাথে যুক্ত হন সে যেন আমাদের এই শুভ কামনাটি তার কাছে যেন পৌঁছে যায়। আজকে শুক্রবার যেহেতু নানান রকমের আয়োজন রয়েছে আপনাদের জন্য সারা বাংলাদেশে, আয়োজন রয়েছে সকালের বাংলাদেশেও, তাই নিশ্চয়ই পুরো 1 ঘন্টা জুড়ে আপনাদেরকে সাথে পাচ্ছি। থাকবো আজমির হাসান কনক, থাকছি টিনা নন্দীও 1 ঘন্টা ধরেই থাকছি আমরা, এবং একেবারেই তাই আজকে ছুটির দিন, ছুটির দিনটা শুভ কাটুক এই প্রত্যাশাই আমরা শুরু করছি। ছুটির দিনটা আরেকটুখানি গুছিয়ে দিতে আমরা তো রয়েছি, তাই আমরা সবসময় যেরকম বলি আজও ছুটির সকালটাও সেরকম বলছো, ঘুমিয়ে থাকা চলবে না, জেগে ওঠো। এবং বলতে চাই যে আজকে কিন্তু মোটামুটি যেটা হয়েছে, আজকে সকালের বাংলাদেশে যখন আমরা আসলাম দুজনেই টের পেয়েছি যে শীত এসেছে, এবং এতদিন ধরে আমরা শীতকে আমন্ত্রণ জানাচ্ছিলাম। আজকে আমরা দুজনেই টের পেয়েছি শীত এসেছে, এবং শীত আমাদের সবাইকে জড়িয়ে নিয়েছে। নিশ্চয়ই শীতের সময়টা আপনাদের ভালো কাটবে, এবং আপনারা নিশ্চয়ই পরিজনকে নিয়ে সুরক্ষায় থাকবেন। যাদের আজকে জন্মদিন, সবসময়ের মতো করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ দিনের শুভেচ্ছা আরও জানাতে চাই প্রতিদিন, তাই আমাদের সঙ্গী করে আপনাদেরকে চাই। সারা বাংলাদেশে অনেকগুলো আয়োজন থাকে প্রতিদিন, সেই আয়োজনগুলোর উদ্দেশ্য একমাত্র আপনি আপনারা। তাই জানাতে চাই যে আয়োজনগুলো আজকে ঢাকাতে থাকছে সারা বাংলাদেশে। অপশনগুলো এক এক করে বলতে চাই যেন পৌঁছে যেতে পারেন সেখানে প্ল্যান করে। ঢাকা দিয়ে শুরু করতে যাচ্ছি। বাংলাদেশে প্রথমবারের মতো হোম ডেকোরেশন এক্সপো আয়োজন করতে যাচ্ছে উইন্ডমিল। হোম ফেস্ট ঢাকা 2015 উদ্বোধনী অনুষ্ঠান আজ সকাল 10:30 ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার হল 1-এ অনুষ্ঠিত হবে। হোম ফেস্ট ঢাকা 2015 3টি বিভাগে 17টি মডেল রুম প্রদর্শন করা হবে। আপনি আমন্ত্রিত সেখানে। একেবারেই তাই, আমাদের এই আয়োজন যতটা করাবে আরও একটুখানি আলোচনায় যাওয়ার চেষ্টা করব, বিস্তারিত যারা জানেন না আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে এই পর্যায়ে আরও একটি আয়োজনের খবর জানাচ্ছি, যেটিও ঢাকাতে হচ্ছে। বাংলাদেশ সঙ্গীত সপ্তাহ 2015, একটি 2 দিন ব্যাপী সঙ্গীত সম্মেলন, কর্মশালা এবং উৎসব। আজ এবং আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে এটি, এবং এখানে আলোচনায় নরওয়ে ও বাংলাদেশ সঙ্গীত সহযোগিতা প্রকল্পের আয়োজিত এই অনুষ্ঠানের উদ্দেশ্য সাংস্কৃতিক কর্মীদের একটি দীর্ঘস্থায়ী এলাকা চক্র স্থাপন করা, যাতে করে তারা অভিজ্ঞতা বিনিময় করতে পারেন। চমৎকার ইনিশিয়েটিভ, খুব চমৎকার এই আয়োজনটির পরে জানাবো আরও একটি ভালো আয়োজনের খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল আর্ট গ্যালারিতে চলছে সপ্তাহব্যাপী 10 ডাইমেনশনস প্রদর্শনী। 10 জন শিল্পী 23টি চিত্রকর্ম নিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত এটি উন্মুক্ত থাকছে, এবং এই প্রদর্শনী চলবে 7 নভেম্বর পর্যন্ত। আরও একটি চমৎকার আয়োজনের পর আমি যেটি জানাবো ঢাকাবাসীদের জন্যই আরও একটি অপশন আপনাদের জন্য, যেটি তরুণ শিল্পীদের অংশগ্রহণে হচ্ছে। তরুণ শিল্পীদের নিরীক্ষাধর্মী চিত্রকর্ম নিয়ে রাজধানীর ধানমন্ডির গ্যালারি 21-এ চলছে যৌথ চিত্রকর্ম এরা। তেল রং, অ্যাক্রিলিক এবং মিশ্র মাধ্যমে আঁকা 25টি চিত্রকর্ম ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে, এবং 11 দিন ব্যাপী এই প্রদর্শনী শেষ হবে 9 নভেম্বর। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত সবার জন্য খোলা থাকছে এটি। চমৎকার একটি আয়োজনের কথা টিনা আবারও আমাদেরকে জানাবো এবার আরও একটি আয়োজনের কথা। শাহবাগের জাতীয় জাদুঘরে আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ নভেরা আহমেদকে নিয়ে চলমান প্রদর্শনীর সময়সীমা বাড়ানো হয়েছে, অনেকদিন ধরেই আমরা জানাচ্ছি। এখানে 34টি ভাস্কর্য এবং তার সাম্প্রতিক চিত্রকর্মের 28টি অনুকৃতি নিয়ে এই প্রদর্শনী চলছে। প্রদর্শনী শনিবার থেকে বুধবার সকাল 9:30 থেকে সন্ধ্যে 7:30, এবং শুক্রবার দুপুর 1:15 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে। তবে আজকে কিন্তু এই প্রদর্শনীর শেষ দিন। সময়সীমাটা বাড়ানো খুব ভালো হয়েছে, কারণ এতদিন ধরেও যারা মিস করেছেন নিশ্চয়ই আজ এই ছুটির দিনটা মিস করবেন না। বিশেষ করে আমি বলবো আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে যাবেন, কারণ নভেরা আহমেদ সম্পর্কে এমনিতেও শেষের দিকে উনি দেশে ছিলেন না, খুব কম জানি আমরা, কিন্তু আমাদের জানা অত্যন্ত উচিত আর কি, একেবারে কর্তব্য, আমাদের দায় নভেরা আহমেদ সম্পর্কে জানা। তাই অবশ্যই আপনারা এখানে সময় সুযোগ করে চলে যাবেন যারা মিস করেছেন। রাজশাহীর দিকে চলে যাই, বিভাগীয় শহর রাজশাহীর একটি আয়োজনের খবর। রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ এবং ইলেকট্রনিক কৌশল বিভাগের আয়োজনে চলছে 3 দিন ব্যাপী তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলের উপর আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, চীন, মালয়েশিয়া এবং ভারতের 8 জন অধ্যাপক। এই সম্মেলনেরও কিন্তু আজ শেষ দিন। এবারে রাজশাহীর আরও একটি আয়োজনের খবর জানাবো, ঐতিহ্যবাহী খেলার খবর জানাবো। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে চলছে আইজিপি কাপ অনূর্ধ্ব 21 যুব কাবাডি প্রতিযোগিতা। 9টি উপজেলার দল নিয়ে নকআউট পদ্ধতিতে এই আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
রাজশাহীবাসীদের জন্য মানে সুখবরই বলবো, কারণ কাবাডি মানে একেবারেই আঞ্চলিক পর্যায়ে আয়োজন ছাড়া খুব একটা তো আমরা দেখতেও পাই না। এই পর্যায়ে আমি যেটা জানবো সেটিও রাজশাহীর একটি আয়োজন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন সনন এর 34 বছর পূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী আবৃত্তি উৎসব শুরু হয়েছে। আয় হাতে হাত রেখে আরো বেঁধে বেঁধে থাকি স্লোগানকে সামনে রেখে উৎসবের শেষ দিন আজ সকাল 10:30টায় মিলনায়তনে বসবে নতুন পুরাতনদের সাংগঠনিক আড্ডা এবং বিকাল 5:30টায় থাকছে আবৃত্তি অনুষ্ঠান। কাজে বুঝতে পারছেন আবৃত্তিতে মুখর হবে, মানুষজন মুগ্ধ হবে, এরকম একটা আয়োজন। সেখানেও চলে যেতে পারেন আপনি। সিলেটের আরও একটি আয়োজনের খবর জানাতে চাই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গণিত সমিতির সার্বিক সহযোগিতায় বাংলাদেশ গণিত সমিতি এবং এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন 7ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড 2015 সিলেট অঞ্চলের রেজিস্ট্রেশন চলছে। এটা একটা ইনফরমেশন যেটা 15 নভেম্বর পর্যন্ত চলবে। যারা আগ্রহী তারা কিন্তু আপনারা খোঁজ খবর নিতে পারেন কিভাবে রেজিস্ট্রেশনটি আপনি করবেন। জেলা শহর বগুড়ার দিকে চলে যাচ্ছি। বগুড়ার একটি আয়োজনের খবর জানাচ্ছি। আলতাফুন্নেসা খেলার মাঠে চলছে বগুড়ার ক্রীড়াঙ্গনের বৃহৎ এবং জমজমাট ফুটবলের আসর মহাস্থান ট্রফি আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে 12টি উপজেলা ক্রীড়া সংস্থা অংশ নিয়েছে এবং খেলা শুরু হবে বিকাল 3টায়। আজকের শেষ আয়োজনটির খবর জানাতে চাই আপনাদেরকে, যেটা অনুষ্ঠিত হবে কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট 2015। টুর্নামেন্টে জেলার 8টি উপজেলা ফুটবল দল অংশ নিয়েছে। খেলা আরম্ভ হবে বিকেল 3টায় এবং আজকে ফাইনাল খেলার মাধ্যমে এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে। দর্শক, আমরা চেষ্টা করলাম বেশ কিছু আয়োজনের কথা জানাতে। এর মধ্যে অনেকগুলো আয়োজন আপনাদের কাছ থেকে আমরা জেনেছি, কৃতজ্ঞতা জানাই। জানতে চাই আরও অনেক আয়োজনের খবর দেশবাসীর সাথে শেয়ার করতে চাই। আর এর জন্য যেটা করতে হবে, facebook.com/সকালের বাংলাদেশ, এই যে স্ক্রলে অ্যাড্রেসটা যাচ্ছে বড় বড় করে, একটু মনোযোগ দিয়ে দেখে এখানে আমাদের ইনবক্স করতে পারেন কিংবা টাইমলাইনেও পোস্ট করতে পারেন। আমাদের যেটা করতে হবে, কোথায় হচ্ছে, কাদের উদ্যোগে হচ্ছে, এটি কটা থেকে কটা পর্যন্ত, কয়দিন ব্যাপী, সবার জন্য খোলা থাকছে কিনা, অর্থাৎ তথ্যগুলো একটুখানি পারফেক্ট যেন হয় এটা খেয়াল রাখবেন। যেহেতু দায়িত্ব নিয়ে জানাবেন, তাহলে পুরো দেশবাসী না, আমরা পুরো বিশ্ববাসীর সাথে শেয়ার করতে পারবো এটি। এবারে জানাবো আজকের পত্রিকার প্রধান এবং উল্লেখযোগ্য শিরোনাম। উদ্দেশ্য আপনি, এবং আপনাকে উদ্দেশ্য করেই বলছি যে প্রতিদিনের মতো করে আমরা চেষ্টা করি কয়েকটা জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম জানাতে। টিনা, আজকেও তাহলে শুরু করে দিই, কি বলো? আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে সকালবেলাটা না সংবাদপত্র ছাড়া অনেকের দিনটাই শুরু হয় না, বিশেষ করে আমাদের যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, তো তাদের জন্য একটুখানি সুবিধা করে দেয়া আর কি। অনেকগুলো সংবাদপত্র থেকে ইনক্লুড করে তোমার সাথে একমত। এবং আরেকটা কথা, আজকাল দেখছি যে যারা তরুণ রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে, তাদেরও না টেলিভিশন এবং এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স, শুধু নিউজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, তো ওইটা না ওদেরকে অনেকটা স্কিলড করে দেয়, এক্সপেরিয়েন্স করে দেয় এবং আপ টু ডেট করে দেয়। তো যাই হোক, আপ টু ডেট করার জন্যই আপনাদেরকে জানাতে চাই দৈনিক প্রথম আলো থেকে প্রধান শিরোনাম। আমদানি নীতিতে নেই, তারপরও আসছে ড্রোন। বিমানবন্দরে 3 মাসে 38টি আটক। প্রধান শিরোনাম এটি। দেখতে পাচ্ছি এখানে সচিত্র প্রতিবেদন রয়েছে, যেখানে লাল রঙের অক্ষরে লেখা নিরাপত্তায় কড়াকড়ি, আর নিচে লেখা পুলিশের রাইফেলে গুলি ছিল না। এবং উপরে দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বাহিনীতে যারা রয়েছেন তারা খুব কেয়ারফুলি কড়াকড়ির মাধ্যমে সবাইকে চেক করছেন। এছাড়া 3.5 কোটি মানুষ এখন মধ্যবিত্ত, BIDS এর গবেষণার রেজাল্ট এটি, আপনারা বিস্তারিত জানতে পারবেন। এছাড়া প্রজ্ঞাপন জারিতে বিলম্বের সুযোগ নিচ্ছেন কর্মকর্তারা, এটা একটা বিশেষ শিরোনাম। একটা ইন্টারেস্টিং শিরোনাম আপনাদেরকে জানাতে চাই, যেটা আপনারা খুব মজা করে পড়তে পারবেন। সেটা হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত আলী জ্যাকো বক্সার থেকে গায়ক। পুরো স্টোরিটা আছে, খুব ইন্টারেস্টিং স্টোরি, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। টিনা, যুগান্তরের পর্যায়ে আমার হাতে যুগান্তর থেকে কয়েকটা শিরোনাম জানাচ্ছি। শুরুতেই প্রধান শিরোনাম, যুগান্তর যেটিকে প্রধান করেছে সেটি হচ্ছে পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ, সন্ত্রাসীকে দেখামাত্র গুলি করা সহ 7 দফা নির্দেশনা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের, এটি রয়েছে। এবং কলকাতায় আশ্রয় নিতে চেয়েছিল মতিন, 8 দিনের রিমান্ড, এবার খোঁজা হচ্ছে আরেক বড় ভাইকে, এটিও জানাচ্ছে যুগান্তর। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার পর ডক্টর ইমরান বলেছেন সরকার জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, আর পরিস্থিতি খারাপ, যে কোনো ঘটনা ঘটতে পারে, এটি এমাজউদ্দিন, যিনি সাবেক ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, উনি বলেছেন। আর আলটিমেটাম মানেননি 29 বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ার আইন অনুযায়ী শিক্ষার্থী ভর্তি বন্ধ হওয়ার কথা। এই তো যুগান্তরের প্রথম পাতাটা বেসিক্যালি পড়লাম আমি, এগুলোই বিশেষভাবে চোখে পড়লো আমার।
জানাবো বিশেষ এবং প্রধান শিরোনাম দৈনিক ইত্তেফাক থেকে। এখানে প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি, আক্রান্ত হলেই পাল্টা গুলি, 3 বছরে 21 পুলিশ খুন। এবং নিচে দেখতে পাচ্ছি, নিরাপত্তার স্বার্থে পুলিশকে কঠোর হতে হবে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া দায়িত্ব পালনে শৈথিল্যে কঠোর ব্যবস্থা ভারপ্রাপ্ত আইজিপি, এবং চেকপোস্টে দায়িত্ব পালনকালে বুলেট প্রুফ জ্যাকেট পরার নির্দেশ। এছাড়া টাইম স্কেল সিলেকশন গ্রেড বহাল রাখার আশ্বাস, এটা একটি বিশেষ শিরোনাম। দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এবং নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর একটি ছবি, হাস্যোজ্জ্বল ছবি, যেখানে শিরোনাম হয়েছে, বিনিয়োগ বাণিজ্যের অংশীদার হন, ডাচ ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। এছাড়া চট্টগ্রামে ভয়াবহ গ্যাস সংকট, শিল্প কারখানায় উৎপাদন হ্রাস। টিনা, সমকাল, শুক্রবারের সমকাল রয়েছে আমার হাতে। শুরুতেই প্রধান শিরোনাম, জামায়াতের 561 প্রতিষ্ঠান কঠোর নজরদারিতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বার্তা এটি রয়েছে। এবং ডান দিকে দেখতে পাচ্ছি, নিরাপত্তা ও বিনিয়োগে একসঙ্গে কাজ করার অঙ্গীকার, বাংলাদেশ নেদারল্যান্ডস 4 চুক্তি সই। আক্রান্ত হলেই গুলি, চেকপোস্টে বাড়তি সতর্কতা, এটিও জানাচ্ছে শুক্রবারের সমকাল। এবং হুসেইনি দালানে বোমা হামলা সম্পর্কে সমকাল জানাচ্ছে, সন্দেহভাজন একজন ভার্সিটি ছাত্র। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহালের আশ্বাস, এটিও রয়েছে। জাতীয় সংলাপ চান খালেদা জিয়া, এটিও রয়েছে সমকালের শেষ পাতা থেকে একটি পড়তে চাই, যেটি হচ্ছে, ভারতীয় ঋণের কয়েকটি শর্ত নিয়ে সমঝোতা হয়নি, 9 নভেম্বর ঢাকায় বৈঠক। এই তো দৈনিক জনকণ্ঠ এই পর্যায়ে আমি জানাবো এই পত্রিকাটির প্রধান এবং উল্লেখযোগ্য শিরোনামগুলো। যানজট সবখানেই, রাস্তা দখল করে অবৈধ স্থাপনা। এখানে একটা যানজটের একটা প্রতিবেদন রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি একটা ছবি রয়েছে, মানে যতদূর চোখ যায় শুধু গাড়ি, স্থবির গাড়ি। এছাড়া আক্রান্ত হলেই পুলিশ গুলি চালাবে, 4 নির্দেশ, এটা একটি বিশেষ শিরোনাম। পাকি বন্ধুদের হাজিরের আর্জি জানিয়ে এবার ভিডিও বার্তা প্রচার, সাকার নতুন ষড়যন্ত্র, এটা একটি বিশেষ শিরোনাম। এবং টিভি নাটকে ধূমপান নিত্য আইন লঙ্ঘন, গবেষণা প্রতিবেদন, এটাও কিন্তু আপনারা পড়তে পারেন। টিনা, জানিয়ে দিলাম বিশেষ এবং উল্লেখযোগ্য শিরোনামগুলো, সাথে জানিয়ে দিলাম প্রধান শিরোনাম। দ্য ডেইলি স্টার সর্বশেষ আমার হাতে যেটি রয়েছে। শুরুতে একটি সচিত্র প্রতিবেদন, ডেইলি স্টারের শুরুতেই দেখতে পাচ্ছি, কাউন্টারিং সাডেন অ্যাটাকস, কপস এক্সপোজ টু রিস্কস ফর ল্যাক অফ স্কিলস ট্রেনিং, এটি দেখতে পাচ্ছি। এবং এর পরে যেটি রয়েছে একটি, এই শিরোনামটি নিশ্চয়ই আপনারা পড়বেন, বিস্তারিত পড়বেন। মিডল ক্লাস এক্সপ্যান্ডিং বলে ডেইলি স্টার যেটি জানাচ্ছে, একটি চার্ট করে দেখিয়ে দিয়েছে মিডল ক্লাস কম্প্যারিজনস বলে, বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, সাউথ এশিয়া, ল্যাটিন আমেরিকা, ইস্ট এশিয়া, এগুলোর শেয়ার অন মিডল ক্লাস ইন পপুলেশন নাও পার্সেন্টেজে দেখাচ্ছে ডেইলি স্টার। আর 2025-এর একটা আওতায় এনে এটা দেখাচ্ছে যে বাই 2025 কোন অবস্থানে থাকবে। পলিটিক্যাল নিউজে চলে যাই, বড় ভাই অফার্স টাকা 5 লাখ, এটি বলছে খালেদা ফর ন্যাশনাল ডায়ালগ, এটিও উঠে এসছে দ্য ডেইলি স্টারে। ডাচ হেল্প অ্যাশিওর্ড ফর ডেল্টা প্ল্যান, এটি দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর একটি সচিত্র প্রতিবেদন। হাসিনা হোল্ডস টক্স উইথ নেদারল্যান্ডস পিএম, এটির একটি চিত্র রয়েছে। এবং প্রেসিডেন্ট টেলস স্টুডেন্টস, বলছে নো প্লেস হিয়ার ফর এক্সট্রিমিজম, এটিও ডেইলি স্টারের প্রথম পাতায় দেখতে পাচ্ছি। এবং প্রোটেক্ট পিপল থ্রেটেন্ড বাই এক্সট্রিমিস্টস, ইউএন আর্জেস বাংলাদেশ গভর্নমেন্ট, এই তো প্রথম পাতায় ডেইলি স্টার এগুলো ছিল। আমরা জানিয়ে দিলাম। এর মধ্যে সবচেয়ে যেটা মানে অনেকগুলোই আটকে ওঠার মতো সংবাদ শিরোনাম প্রতিদিনের মতোই ছিল, কিন্তু নাগরিক যে অসুবিধা, এর মধ্যে কিন্তু যানজটের একটি কথা আমরা আপনাদেরকে জানিয়েছি, যেটা শিরোনাম হয়ে এসেছে। এখন কিন্তু নাগরিক বড় একটি সমস্যা হচ্ছে গিয়ে যানজট সমস্যা, যেটা আসলে মানে ক্রমান্বয়ে বেড়েই চলেছে। একেবারেই তাই। যুগান্তরে দেশি বিদেশি বাধার মুখে রফতানি খাত, এটিও একটি হুমকি স্বরূপে আমি বলবো, এরকম একটি শিরোনাম উঠে এসছে, যেটা নিশ্চয়ই আপনারা বিস্তারিত পড়বেন, ডেটাগুলো মাথায় রাখবেন আর কি। সেই বুঝে আমাদেরকে অ্যাক্টও করতে হবে, কারণ দায়িত্বটা আমাদের সবার। তো আর এই পর্যায়ে একটা বিরতিতে চলে যাচ্ছি, যখন ফিরছি আমাদের অতিথিকে নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের সাথে। আপনি রয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন সম্মানিত অতিথি।
একেবারেই তাই। আমরা শুরুতে যখন সারা বাংলাদেশে আয়োজনের খবর জানাছিলাম, ঢাকার একটি আয়োজন ছিল হোম ফেস্ট ঢাকা 2015 চলছে, তখনই আমি বলেছিলাম যে আমাদের এই আয়োজন যত গড়াবে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব। একেবারেই তাই, যিনি জানাবেন আমাদেরকে উনি আজ আমাদের মধ্যে রয়েছেন, সাব্বির রহমান তানিম, প্রধান আয়োজক উনি হোম ফেস্ট ঢাকা 2015। তানিম ভাই, শুভ সকাল, আমন্ত্রণ আপনাকে। কেমন আছেন? ভালো আছি, শুভ সকাল আপনাদের দুইজনকে। থ্যাংক ইউ। এবার একটু সকালবেলা প্রসঙ্গটা জেনে নিই। আয়োজক যখন অনেক কিছু আয়োজন করে, উইন্ডমিল, আপনি উইন্ডমিলের যেহেতু এত কিছুর মধ্যে, এত কাজের প্রেশারের মধ্যে সকালবেলাটা কখন শুরু হয়, দিনটা কেমন করে শুরু হয়, কটা নাগাদ শুরু হয়? আমার সকাল একটু দেরিতে শুরু হয়, আচ্ছা। কারণ আমাদের আসলে বেশিরভাগ সময় দেখা যায় যে অনেক লেট নাইট পর্যন্ত কাজ করতে হয়। আচ্ছা। বাট আজকে সকালে উঠে ভালোই লাগছে। আচ্ছা, তার মানে কি অনেকদিন পরে সকালবেলা হ্যাঁ, আমি ওঠা একটু এটা? অনেকদিন পরে, থ্যাংক ইউ ভেরি মাচ, সকালবেলা উঠলাম একটু, যেটা বললাম আমার সকালটা একটু দেরিতেই শুরু হয়। আচ্ছা, বাট ভালো লাগছে, বেশ ভালো লাগছে। তার মানে সকালবেলা উঠে ভালো লাগছে, এটা একটা ভালো ফিলিং না? একেবারে মানে এটাই আমাদের কারণ আমরা যেহেতু সবাইকে উদ্বুদ্ধ করি সকালবেলাটা উঠতে, সকালবেলা উঠে চাঙ্গা লাগে কতটা, এটাই প্রত্যেকের থেকে জানতে চাই যে না সকালবেলাটা ওঠা কতখানি ওয়ার্দি হয়। এবার একটু আমরা হোম ফেস্টের Exactly. আলোচনায় চলে যাই। হোম ফেস্ট ঢাকা 2015 সম্পর্কে আমাদের যে প্রথম কৌতূহল, যেটা কৌতূহলই বলবো, কারণ এত ইন্টারেস্টিং, আমরা কথা বলছিলাম যে খুবই ইন্টারেস্টিং একটা আয়োজন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে ফর দ্য ফার্স্ট টাইম এটা আপনারা আয়োজন করছেন। একটু জানতে চাই এবং দর্শকদেরকে জানাতে চাই এই আয়োজনটা সম্পর্কে, এটা আসলে কি ধরনের অনুষ্ঠান এবং কি উদ্দেশ্য এই হোম ফেস্টের? হোম ফেস্ট ঢাকাকে যদি আমি একসাথে একটা শব্দে বলি, সেটা হচ্ছে যে স্বপ্নকে কাছাকাছি আনার একটা উদ্যোগ। বাহ। আর স্বপ্ন যদি বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা নিজের বাসা সুন্দর করে সাজানোর একটা স্বপ্ন থাকে। তো এই স্বপ্নটার সাথে ইন্টেরিয়র ডিজাইনিং ব্যাপারটা আসলে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। আমরা সবাই এখন আমাদের বাসাটাকে একটু ইউনিক ভাবে, একটু আলাদাভাবে, নিজের রুচির মতো করে একটু সাজাতে চাই। আর এটার সাথে সাধ্যেরও একটা ব্যাপার চলে আসে, একেবারে খুব বড় করে চলে আসে আর কি, স্বাদ এবং সাধ্যের সমন্বয় জি। ঘটানোটা। তো এইটাতে আসলে ওই সাধ্যের যে সমন্বয়, স্বাদ এবং সাধ্যের সমন্বয়, এটা করতে পারলে আসলে স্বপ্নের কাছাকাছি যাওয়া যায়। তো এই আয়োজনটা আমরা সেজন্যই করছি। ইন্টেরিয়র ডিজাইন ব্যাপারটা বাংলাদেশে জনপ্রিয় হয়েছে, কিন্তু এখনো এটা আসলে অনেকটু নিশ লেভেলে একটা বিচরণ, কিন্তু এটা যাতে আরো ম্যাসে নিয়ে যাওয়া যায় এবং সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, সেই উদ্দেশ্যে আমাদের এটাকে করা। আর আমি কি একটু আরেকটু ডিটেল বলবো? হ্যাঁ প্লিজ, কারণ অনেকে তো জানেই না। আচ্ছা, এটা যেটা হচ্ছে, আপনি যদি দেখেন যে একটা বাসা যদি সাজাতে চান, এখানে অনেকগুলো আলাদা আলাদা এলিমেন্ট লাগে, তাই না? যে আপনার টাইলস থেকে শুরু করে, ফার্নিচার থেকে শুরু করে, পেইন্টিং, ডেকোর আইটেম, অনেক কিছু, অনেক Lighting প্রোডাক্ট লাগে। হ্যাঁ, ইত্যাদি। সবকিছু, লাইটিং, অনেক কিছু লাগে। এই জিনিসগুলোকে যদি আপনি আলাদা আলাদা পারচেজ করতে যান, এভরিথিং এক্সপেন্সিভ হয়ে যায় আস্তে আস্তে। আমরা ইন্টেরিয়র ডিজাইনের হোম ফেস্টে যেটা করার চেষ্টা করছি, প্রথম যেটা একটা ওয়ান স্টপ সলিউশন দেওয়ার চেষ্টা করছি। আর এই জন্য পুরো উদ্যোগটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে আমরা একটা ইন্টেরিয়র ডিজাইন কম্পিটিশন করেছি। এই কম্পিটিশনটা করার উদ্দেশ্যই ছিল হচ্ছে যে বাংলাদেশে যদিও ইন্টেরিয়র ডিজাইনাররা আসছে, কিন্তু এই প্রাতিষ্ঠানিকভাবে ইন্টেরিয়র ডিজাইনারদেরকে এই প্রতিষ্ঠানগুলোর কাছাকাছি নিয়ে আসার কোনো উদ্যোগ নেই, এবং তারপরে এই প্রোডাক্টটা কাস্টমারদের কাছে যে একটা লুক্রেটিভ এবং অ্যাট্রাকটিভ ভাবে নিয়ে যাওয়া যাবে, সেই উদ্যোগটাও ছিল না। তো এই জন্য আমরা কম্পিটিশনটা করেছি, যেখানে অনেক তরুণ এবং যারা এক্সপার্ট আছেন তারা আমাদের এখানে অ্যাটেন্ড করেছেন কম্পিটিশনে। আমরা 17টা ক্যাটাগরিতে আমরা দিয়ে দিয়েছিলাম, 17টা ক্যাটাগরিতে হিউজ রেসপন্স ছিল, এবং গত মাসের 15 তারিখে বেসিক্যালি আমরা জাজিং করি, যেখানে আর্কিটেক্টের ডিন, বুয়েট আর্কিটেক্টের ডিন মিস প্রফেসর জেবুন নাহান, প্রফেসর ক্যাথরিন গোমেজ ম্যাডাম, এবং আমাদের সবার প্রিয় আর্কিটেক্ট নির্ঝর ভাই এবং আর্কিটেক্ট করিম, আমরা যাকে অপি করিম নামে চিনি, ওনারা সবাই জাজ হিসেবে ছিলেন। এবং আমরা ডে লং একটা জাজ সেশন হয়েছে, ইট ওয়াজ এ ভেরি টাফ জাজ সেশন, যেখান থেকে আমরা 17টা ক্যাটাগরির উইনার পেয়েছি। আচ্ছা, সেটা তরুণদের থেকে পিক করেছেন? তরুণ এবং যারা ইন্টেরিয়র ডিজাইন এক্সপার্ট এই ক্যাটাগরি। এটা ছিল, কম্পিটিশনটা ছিল ওপেন ফর অল। আমরা একদম কোনো সময় আপনারা কোনো সীমাতেই আমরা রাখিনি, কোনো এডুকেশন, যারাই, এটা যেহেতু একটা ক্রিয়েটিভিটির ব্যাপার, আমরা বলেছি যারাই মনে করে যে সুন্দর করে ঘর সাজাতে পারে বা ইয়ে করে, অ্যাটেন্ড করুক। তো কম্পিটিশন অ্যাটেন্ড করেছে ক্যাটাগরির মতো করে, এখান থেকে 17 জন আমরা প্রফেশনালকে এনেছি। এরপরে আমরা যেটা করেছি, দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, এই 17টা ক্যাটাগরি উইনারকে নিয়ে আমরা একটা ডে লং ওয়ার্কশপ করেছি, যেখানে আমাদের পার্টনার কোম্পানিগুলো যারা আছে, অর্থাৎ আমি একটু আগে যেটা বললাম, যেমন আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি, লাইটিং এ এসএসজি সুপারস্টার যেটা আছে, তারপরে ডেকোর ইয়েতে আরং আছে, তারপরে টাইলসে একটা পার্টনার আছে, পেইন্টিং এ বার্জার আছে,
টাপারওয়্যার আছে, হ্যাঁ, ফার্নিচার আক্তার আছে, এরকম প্রত্যেকটা ক্যাটাগরি, বোর্ডে আছে, বোর্ড খুব ইম্পর্টেন্ট, নাম্বার বোর্ড আছে, এরকম প্রত্যেকটা ক্যাটাগরিতে কিছু পার্টনার আছে। ওনাদের রিপ্রেজেন্টেটিভ এবং আমাদের এই ম্যাডামদেরকে নিয়ে আমরা একটা ডে লং ওয়ার্কশপ করেছি এই উইনারদেরকে নিয়ে, আচ্ছা যেখানে উইনারদেরকে বলেছে যে এই যে এদের প্রোডাক্টকে কিভাবে ইউজ করে আরো এফেক্টিভ করা যাবে, অ্যাট্রাকটিভ করা যাবে, নতুন কি আছে এবং কিভাবে ঘরকে আরো সুন্দর করা যায়, ম্যাডামরা ওই ব্যাপারে ওদেরকে ট্রেন করেছে এবং প্রত্যেকটা কোম্পানির একজন রিপ্রেজেন্টেটিভ ছিল তাদের প্রোডাক্ট নিয়ে। ডে লং আমরা 1-to-1 ডিসকাশন করেছি, ব্রেনস্টর্মিং করেছি এবং করার পরে এই 17 জন উইনার আবার নতুন করে রিভাইজ ডিজাইন করেছে। আচ্ছা এন্ড সেই ফাইনাল যে ডিজাইনগুলা, সেই ডিজাইনগুলো নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে আমরা একদম রিয়েল মডেলে, অর্থাৎ আজ এবং কাল যে মেলাটা হচ্ছে বসুন্ধরা কনভেনশন হল 1-এ, এখানে আপনি যদি যান আপনি একদম আসলে 3টা ফ্ল্যাট দেখতে পারবেন কমপ্লিট, একদম রিয়েল টাইমে মডেলগুলো, আপনি বেডরুম, লিভিং রুম, ফ্যামিলি লিভিং, কিচেন, বাথরুম, কিডস রুম, এভরিথিং রিয়েল মডেল আছে, আপনি দেখে ইউ ক্যান চুজ অ্যান্ড পিক। এবং যে কারণে আমরা আমাদের মেলাটার ট্যাগলাইন রেখেছি হচ্ছে ভিজিট অ্যান্ড চুজ ইউর ড্রিম। আচ্ছা, তার মানে এটা একদমই এরকম না যে শুধুমাত্র দর্শনার্থী যারা রয়েছে তারা শুধু দেখতে পাবে, তারা চাইলে কিনতেও পারবে। এক্স্যাক্টলি অ্যান্ড উইথ এ ভেরি অ্যাট্রাকটিভ প্রাইস। আচ্ছা আমাদের কিছু কিছু অফার আছে যেখানে ইভেন আপনি 50% পর্যন্ত ডিসকাউন্ট আমরা ম্যানেজ করতে পেরেছি। বাহ, এটা সুখবর। তার মানে সবাই, আচ্ছা এখানে একটুখানি আমি একটা প্রসঙ্গে আসি তাহলে, যারা এই এক্সিবিশনে যাবে এবং এক্সিবিশনের মানে হচ্ছে ওখানে গিয়ে পিক করতে পারবে, সেটা হলো যারা ঢাকার বাইরে রয়েছে, ওনারা এই এক্সিবিশনটা ধরেন ফিজিক্যালি এসে দেখতে পারবে না, ওনাদের জন্য কি ভেবেছেন? আচ্ছা, ব্যাপারটা তো প্রথমবারের মতো আসলে চাইলেও সবকিছু করা যায় না, একেবারে আর সবকিছু করতেও পারেনি। ডেফিনেটলি হলে ভালো হতো আমরা যদি কোনো আয়োজন রাখতে পারতাম যারা আসতে পারেনি অনলাইনেও এটা করতে পারে, কিন্তু প্রথমবার আমরা আসলে এটা করতে পারিনি। বাট ভবিষ্যতে অবশ্যই খেয়াল রাখবো ব্যাপারটা, ভেরি গুড পয়েন্ট। এখন এবারের জন্য আসলে যারা মেলায় আসবেন তারাই এই অফারটা ভ্যালিড করতে পারবেন। তবে আমাদের এখান থেকে যেটা আমরা করছি হচ্ছে যে কেউ যদি এসে, যেহেতু আমরা সামর্থ্যের কথাটা একটু আগেই বললাম, ইনস্ট্যান্ট সবার সামর্থ্য থাকে না, তো আমরা যেটা করেছি যে স্পেশাল অফার যেহেতু দিচ্ছি মেলাতে, এই অফার উপলক্ষে আমরা যেটা করেছি হচ্ছে যে কেউ যদি একটা টোকেন দিয়ে বুকিং করতে পারে, এই বুকিংটার কিন্তু সেম অফারটা 3 মাস পর্যন্ত ভ্যালিড থাকবে। ধরুন আপনি এখানে বুক করে গেলেন, কিন্তু 3 মাস পর্যন্ত একই অফারে আপনি নিতে পারবেন, যে একটু নিজের মতো করে একটু ম্যানেজ করে যদি ভবিষ্যতে আসে, এটা এক। আর এছাড়া পুরো মেলাটা আমাদের টাইটেল হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকও একটা অ্যাট্রাকটিভ অফার নিয়ে আসছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট লোন প্রসেস করবেন ওনারা। কেউ যদি দীর্ঘমেয়াদী লোন নিতে চায় স্বল্প সুদে, তারা ওখানে ইনস্ট্যান্ট লোনের ব্যবস্থা করছে। এবং এই ইন্টেরিয়রের জন্য এটাও ওয়ান কাইন্ড অফ ফার্স্ট ইন বাংলাদেশ, যে ইন্টেরিয়রের জন্য লোন অফার করছে একটা ব্যাংক। এবং শুধুমাত্র এটার জন্যই করছে না, মানে এটা হলে আবার তুলে নেবে, এটা থাকবে না। আচ্ছা, না ওদের এই প্রোডাক্টটা থাকবে, থাকবে, কিন্তু আমাদের এখানেও এটাকে ইনকর্পোরেট করেছে আর কি, অন দ্য স্পট লোন। আপনারা সবই ওয়ান স্টপ সলিউশন হয়ে গেল, আপনার ব্যাংকের কাছেও যেতে হচ্ছে না। এখানে মেলার মধ্যে আছে, আপনার কোনটা পছন্দ হলো, ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ থাকবে, তার সাথে কথা বলবে এবং এই অফারটা ভ্যালিড হয়ে যাবে। মানে টিনা, তোমার শুধুমাত্র যেটা করতে হবে, তোমার শুধুমাত্র ডিসিশন নিতে হবে যে আমি নিচ্ছি কিনা, এটা নিচ্ছি, এক্স্যাক্টলি সেটাই। মানে বাকি সব সুবিধা ওখানে দাঁড়িয়ে অ্যাভেল করা যাবে আমার মনে হচ্ছে। আচ্ছা তানিম ভাই, এবার আমরা এই এক্সিবিশনটা সম্পর্কে আরেকটুখানি ডিটেইল জানবো, তবে তার আগে একটা বিরতি নিতে হচ্ছে আমাকে। দর্শক, একটা বিরতি নিয়ে ফেলছি, তবে ছোট্ট বিরতি, আপনারা সাথেই থাকবেন, এক্সিবিশনটা সম্পর্কে আরো জানতে হবে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে স্বাগত জানাচ্ছি। সকালে বাংলাদেশে আপনি রয়েছেন আমাদের সাথে, আর আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সাব্বির রহমান তানিম, যিনি প্রধান আয়োজক হোম ফেস্ট ঢাকা 2015। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তাকে, আমরা গল্প করছি তার সাথে এবং জানছি হোম ফেস্ট সম্পর্কে, ঢাকা হোম ফেস্ট 2015 সম্পর্কে। যে প্রশ্নটা আমার আছে এই মুহূর্তে, সেই প্রশ্নটা যাওয়ার আগে টিনা তোমার কাছে জানতে চাচ্ছি, তোমার কি এই মুহূর্তে কোনো প্রশ্ন আছে যেটা? একেবারে, মানে এটা যেহেতু প্রথমবারের মতন আয়োজন, অনেক কিছু জানতে চাওয়ার, মানে আমি জানতে চাইবো তাহলে। আচ্ছা, যেটা জানতে চাইছিলাম আয়োজনটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই। ঘর যখন সাজাই না, আমাদের টেস্টের উপরে ডিপেন্ড করে আমরা সাজাই। কেউ হয়তো তার ড্রয়িং রুমে বাঁশের ফার্নিচার পছন্দ করবেন, কেউ বেতের কিংবা কেউ কাঠের। তো এই ব্যাপারগুলোকে কি আপনারা
মাথায় রেখে মানে যারা এখানে তাদের ডিজাইন নিয়ে এসছেন ওনাদেরকে কিছু বলা ছিল, নাকি যে যার স্বকীয়তায় পছন্দ করে যার যার মতন একটা প্যাটার্ন উপস্থাপন করেছেন, নাকি আপনারা যে কোনো মেটেরিয়ালে মানে ওটা নির্ধারণ করে দিয়েছিলেন? মানে মেটেরিয়ালগুলো বেসিক্যালি আমি জানতে চাই কিভাবে সিলেকশন হয়েছে। ম্যাটেরিয়াল আমরা নির্ধারণ করিনি, Okay. কিন্তু অবশ্যই আমরা বলেছি যে বাংলাদেশে অ্যাভেলেবেল যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে মাথায় রেখে, এবং যে কোম্পানিগুলোর নাম আমি একটু আগে বললাম ওদের প্রোডাক্ট মাথায় রেখেই যাতে ডিজাইন করে, Okay. বাট ডিজাইন কনসেপ্টটা ওপেন রেখেছি, আচ্ছা। কারণ ক্রিয়েটিভিটি শুডন্ট বি লিমিটেড। একেবারে, আমার কাছে, একেবারে। আমাদের কাছে তাই মনে হয়। তো কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে মোটামুটি বিভিন্ন ধরনের ডিজাইনই এসেছে, মিক্স অ্যান্ড ম্যাচ আছে ব্যাপারটার মধ্যে, বিভিন্ন রুচির বিভিন্ন মতের ডিজাইনগুলো এসছে। যেহেতু এটা একটা, আমি যেটা বললাম 17টা ডিফারেন্ট ক্যাটাগরিতে এটা হয়েছে, সো আপনারা যদি ভিজিট করেন আমি আশা করব যে সব ধরনের পছন্দের জিনিসই থাকবে, এবং বেশ কিছু ইউনিক ডিফারেন্ট টাইপেরও আছে, হ্যাঁ। আচ্ছা। এবং আমাদের জাজরাও খুব মুগ্ধ হয়েছেন ব্যাপারটাতে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলবো হচ্ছে যে একটা বাথরুম কনসেপ্ট আছে, যেটা আপনার বাথটাবের উপরে অ্যাকোরিয়াম আছে যেখানে রিয়েল ফিশ আছে। ওয়াও, আচ্ছা, বাহ, এটা একটু শৌখিনরা নিশ্চয়ই এটা এবং ওরা দেখতে খুব যেতে পছন্দ কনভিনিয়েন্ট ভাবে করবেন। ডিজাইনটা করেছে, আচ্ছা। যে ডিজাইনটা যেটা এফেক্টিভ, কস্ট এফেক্টিভ এবং খুব সুন্দরভাবে করেছে। এরকম মানে আমি জাস্ট অদ্ভুত একটা বললাম, কিন্তু একেবারে একদম আমরা সাধারণ। আরো একটু শুনবো আরো কি কি রয়েছে, পার্টিকুলারলি কি কি মেনশন করবেন আপনি ভাবতে থাকুন। তবে তার আগে তানিম ভাই একটুখানি আমরা যমুনার সর্বশেষ সংবাদ শিরোনাম জানতে যেতে চাই। দর্শক আমাদের সংবাদ শিরোনাম জানাতে নিউজ স্টুডিওতে অপেক্ষা করছেন সহকর্মী তানভীর আহমেদ ইমন। শুভ সকাল ইমন। শুভ সকাল টিনা এবং শুভ সকাল আজমের। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার আজকের হেডলাইন নিউজে। সাভারে কনস্টেবল মুকুল হত্যার সাথে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের সংশ্লিষ্টতা নেই। ঘটনাস্থল পরিদর্শন করে এ দাবি করেছেন ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান। গত বিকেলে কনস্টেবল মুকুল ও নুর আলমের ওপর হামলার স্থল ঘুরে দেখেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, এই ঘটনায় আইএস জড়িত বলে বিতর্কিত ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স যে বার্তা পাঠিয়েছে তা ঠিক নয়। এদিকে পুলিশ হত্যার ঘটনায় গতকাল মামলা হয়েছে আশুলিয়া থানায়। এতে আসামি করা হয় অজ্ঞাত 2 মোটরসাইকেল আরোহীকে। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলামকে প্রধান করে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। বাংলাদেশের লেখক ও প্রকাশকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক কমিশন এক বিবৃতিতে এই আহ্বান জানায়। এতে ব্লগার, লেখক, প্রকাশক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়। বর্তমান সময়কে ক্রান্তিকাল উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আশা প্রকাশ করেছেন, সরকার জাতীয় সংলাপ শুরু করার পরিবেশ তৈরি করবে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 2 বিদেশি হত্যা ও মাত্র 13 দিনের ব্যবধানে দুর্বৃত্তদের হাতে 2 পুলিশ সদস্য নিহতের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়া বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে মনোযোগ না দিয়ে সরকার বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ে ব্যস্ত হয়ে পড়েছে। রাজধানীর খিলগাঁও থেকে 5টি ককটেল সহ জামায়াত শিবিরের 5 সদস্যকে আটক করেছে পুলিশ। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত 11টার দিকে খিলগাঁও সি ব্লকের একটি ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে 5টি ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। মিশরের রুশ বিমান বিধ্বস্তের পর দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডস। জার্মানিও স্থগিত রেখেছে বিমান চলাচল। আজ থেকে ব্রিটিশ পর্যটকদের মিশর থেকে ফেরানো শুরু হয়েছে। এর আগে মিশরের শার্ম আল শেখ বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচলের ওপর স্থগিতাদেশ দেয় যুক্তরাজ্য। ব্রিটিশদের সর্বোচ্চ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বৃহস্পতিবার লন্ডনে প্রধানমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। সিরিয়া ও ইরাকে জঙ্গি গোষ্ঠী আইএস দমনে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছে রণতরী শার্ল দ্য গল। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বলেন, সিরিয়া অভিযানে অংশ নেওয়া ফরাসিদের নিরাপত্তার স্বার্থেই এই যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। শার্ল দ্য গল 40টির মতো যুদ্ধ বিমান ধারণ করতে পারে। এর সাথে একটি সাবমেরিন ও তেলবাহী জাহাজও রয়েছে। 2014 সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ইরাকের জঙ্গি আস্তানায় 271 বার হামলা চালিয়েছে ফ্রান্স।
অভিবাসীদের জন্য বিশেষ কেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে জার্মানি। এখন থেকে আশ্রয় প্রার্থীদের এসব কেন্দ্র নিবন্ধন করতে হবে। অভিবাসীদের স্রোত ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছিল সরকারের শরিকরা। প্রকৃত আশ্রয় প্রার্থীদের চিহ্নিত করতে দাবি ছিল সীমান্তে ট্রানজিট জোন চালুর। গতরাতে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ঘোষণা দেন অভিবাসীদের জন্য বিশেষ আশ্রয় কেন্দ্র চালুর বিষয়ে একমত হয়েছে দলগুলো। সমঝোতা অনুযায়ী 2 থেকে 5টি আশ্রয় কেন্দ্র চালু করা হবে, যাতে মাত্র 2 সপ্তাহের মধ্যেই অভিবাসীদের আশ্রয় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালে বাংলাদেশে টিনা এবং আজমিরের কাছে। আজমির, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সর্বশেষ সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার জন্য। আর আরো একবার শুভ সকাল। এবং বলেছেন আজমির আপনাকে শুভ সকাল জানাচ্ছে। নিশ্চয়ই আপনি ভালো আছেন। একই সাথে বলতে চাই, যারা এখন আমাদের সাথে যুক্ত হলেন, শুভ সকাল। আমাদের সমস্ত সহকর্মী এবং প্রবাসী দর্শক, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সবসময় সহযোগিতায় হাত বাড়ানোর জন্য। আমরা কথা বলছিলাম জনাব সাব্বির রহমান তানিমের সাথে, যিনি প্রধান আয়োজক হোমফেস্ট ঢাকা 2015। একটা প্রশ্ন করেছিল টিনা, প্রশ্নের জবাবটা আমরা পেয়ে গিয়েছিলাম। নতুন একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আমরা আপনার কথা থেকে যেটা জানলাম যে 14 জন ডিজাইনারকে আপনারা পেয়েছেন, যাদেরকে কোনো বয়সের সময়সীমায় আপনারা আবদ্ধ রাখেননি, উন্মুক্ত বয়স সময়সীমার মধ্যে। এদের 17টি কর্ম এখানে রয়েছে। এদের জন্য পুরস্কার হিসাবে কি রাখছেন, বা এদের পুরস্কার বিতরণীর সেই দিনটা কবে? বেসিক্যালি 17টা ক্যাটাগরি এখনো কিন্তু কম্পিটিশন করছে। আচ্ছা। হ্যাঁ, আমরা আজ এবং কাল দুদিনই আমাদের জাজরা আছেন, ওনারা ভিজিট করবেন ভেন্যু, এবং ওনারা একটা মার্কিং করবেন, কারণ ডিজাইন 3D-তে দেখা, সফট কপিতে দেখা এবং হার্ডওয়্যার রিয়েলে দেখার মধ্যেও কিন্তু একটা পার্থক্য থাকে, এবং কি কোয়ালিটিতে ওরা এক্সিকিউশন করেছে এটাও ইম্পর্টেন্ট। শুধু তো ডিজাইন থাকলে হবে না, এক্সিকিউশন কোয়ালিটিতে থাকতে হবে। তো এই কারণেই আমরা 17টা শর্টলিস্টেড এক্সিবিশন হচ্ছে, যেখানে জাজরা আবার ভিজিট করবেন এবং কাল মার্কিং করবেন, এবং কালকেই আমরা অ্যানাউন্স করে ফেলবো যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হচ্ছে। তো আমাদের প্রথম পুরস্কার হিসাবে আমরা 3 লাখ নগদ টাকা দিচ্ছি, প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কারও আছে, নগদ টাকা আছে দ্বিতীয় পুরস্কারের জন্য, এবং এটা কালকে সন্ধ্যার সময় বেসিক্যালি ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, গিফট ডিস্ট্রিবিউশন এবং সবকিছু কালকে বিকালে হয়ে যাবে। বাহ, এটা কি জাজেসরাই ঠিক করছেন? মানে জনসাধারণের আমদের কোনো পার্টিসিপেশন আছে যে ওনাদের ফিডব্যাক, ওনারা কোনটার দিকে বেশি আমরা ঝুঁক, তো আসলে এরকম কিছু? হিউজ রেসপন্স আশা করছি। আচ্ছা। তো এখানে কার পয়েন্ট নিব, কার পয়েন্ট নিব না, আর এত মানুষের পয়েন্ট নেওয়া তো সম্ভব না। আর যেহেতু 2 দিনের মাত্র আয়োজনটা একটু ছোট, হ্যাঁ, মানে ছোট বলতে বোঝাচ্ছি যে 2 দিন, সময়টা খুব ছোট আসলে। আর এটার সাথে আরেকটা কথা, সরি আমি আরেকটা কথা বলিনি, আর ইন্টেরিয়র ডিজাইনের সাথে যেহেতু অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, খালি চোখে অনেক সময় টেকনিক্যাল ব্যাপারগুলো বোঝা যায় না। এই জন্য আমাদের জাজরা যেহেতু সবাই এক্সপার্ট, ওজন এক্সপার্ট অপিনিয়ন নিয়ে, কারণ অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, আপনি হয়তো দেখেও বুঝবো না যে এটার এই অ্যাঙ্গেলটা হওয়া উচিত হয়নি, হয়তো জাজরা হয়তো বুঝবেন যে টেকনিক্যালি, ফাংশনালিটি, ডিউরেবিলিটি, প্রাইসিং সবকিছু কনসিডার করেই তো আসলে ইয়েটা হবে। শুধু দেখতে সুন্দর হলেই তো হবে না, এটার সাথে এই জিনিসগুলো থাকতে হবে, কারণ আপনি একটা বাসার জন্য কিছু করলে তো আর ঠুনকো কিছু দিয়ে করবেন না, ফাংশনালিটি থাকবে। জাজরা সবকিছু কনসিডার করে, ওনারা সবাই রেসপেক্টেড ওয়ান ইন দিস ফিল্ড, তো ওনারা করেই মার্কিংটা করবেন, এবং 4 জন জাজের কম্পাইল করে বেসিক্যালি আমরা পয়েন্টটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডিসাইড করব। আচ্ছা, এবার একটু আমি আয়োজকদের পয়েন্ট অফ ভিউ থেকে জানতে চাই, কারণ আমরা কম্পিটিশন এবং জাজেসদের পোর্শনটা শুনলাম। আপনি যেটা ভেবে, কিংবা আপনারা যেহেতু টিম এফার্ট আমি যদি ধরি, কি আসলেই তাই, তো ওখান থেকে আপনারা যেটা চেয়েছেন প্রথমবার, এখনো হয়তো আগেই আপনি অনেক কিছুই বলতে পারবেন না, আজ এবং কাল দেখে হয়তো অনেক কিছু নতুন আপনিও এক্সপিরিয়েন্স করবেন, তবুও একটা কিছু আয়োজন করার সময় একজন আয়োজক যেটা চিন্তা করেন, এই আয়োজনটা দিয়ে মনে হচ্ছে কতটুকুন সেটা ধরতে পারবেন? প্রথমবার হিসেবে আমি বলবো আমি হয়তো অনেকটুকুই করতে পেরেছি, কিন্তু এটা বলেও আবার এটাও বলবো যে এটা শুরু, জাস্ট বিগিনিং, ফার্স্ট স্টেপ। আমাদের চাওয়া আরো অনেক 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 বড়। আমরা চাই যে আমরা যদি ভালো রেসপন্স পাই, আমরা যদি মানুষ যদি আমাদেরকে সাড়া দেয়, তাহলে এটাকে একদম বছরব্যাপী করার ইচ্ছা আছে। এবং আপনি যদি নামটা লক্ষ্য করেন, দেখবেন হোমফেস্ট ঢাকা, আমরা হয়তো হোমফেস্ট চিটাগং, হোমফেস্ট সিলেট, এভাবে এটাকে দেশব্যাপী নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। 1 2 নম্বর হচ্ছে যে এই ধরনের একটা আয়োজনে আসলে অনেক রকম সাপোর্ট লাগে, এটা একটা বিশাল আয়োজন। এই আয়োজনটাতে আমি থ্যাংক ইউ দিতে চাই আমাদের অল পার্টনারদেরকে, যারা প্রথমবারই আমাদের উপর বিশ্বাস রেখেছে এবং আমাদেরকে সাপোর্ট করেছে। কিন্তু আরো অনেক পার্টনার, আরো অনেক সাপোর্ট প্রয়োজন, এটাকে যে স্বপ্নটা আমরা দেখি সেই স্বপ্ন নিয়ে যাওয়ার জন্য। এবং এখানে আরেকটা জিনিস আমি বলবো যে এই আয়োজনটা কখনোই উইন্ডমিলের একার আয়োজন না,
এই ইন্টেরিয়র ডিজাইন সেক্টরের সাথে যত মানুষ যুক্ত, আমরা চাই যে এই আয়োজনটাকে সবাই যাতে তাদের ওন একটা আয়োজন মনে করে, যাতে এই ইন্ডাস্ট্রিটাকে আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যেতে পারি। এবং মেইন যে উদ্দেশ্য আমাদের কাস্টমাররা যাতে আলটিমেটলি বেনিফিটেড হয়, যে কারণ ওনারা যাতে স্বাদ ও সাধ্যের সমন্বয় করতে পারে, এবং কাস্টমাররা বেনিফিটেড হলে, ইন্ডাস্ট্রিটা বড় হলে আসলে এটার যত স্টেক হোল্ডার আছে সবাই আসলে এটার বেনিফিটটা পাবে। তো আমরা চাই যে এটা একটা উদ্যোগ, যে উদ্যোগটাকে সবাই আপন করে নিক, এবং এই উদ্যোগটাকে আমরা আসলে আরো ব্যাপ্তি করতে চাই, আরো ডিটেলে নিতে চাই, আরো অনেক ইনোভেটিভ প্রোডাক্ট নিয়ে আসতে চাই, এখানে ইনোভেশন অ্যান্ড ডিজাইন দুইটাকে সমন্বয় করতে চাই। তো সেই হিসাবে এই আজকে কালকে যে মেলাটা হচ্ছে, যে কম্পিটিশনটা আমরা করেছি, আপনি বলতে পারেন যে ফার্স্ট স্টেপ টু দ্য ড্রিম। এটা আরো অনেক অনেক বড় কিছু করার স্বপ্ন নিয়ে আমরা শুরু করেছি। নিশ্চয়ই এই স্বপ্ন আশাবাদী আমরা, কি বলো টিনা? একেবারেই তাই, এই স্বপ্ন আপনারাও ছুতে পারবেন। সাথে আম জনতা যারা রয়েছে, যারা এখান থেকে কিছু অ্যাভেল করবে, তাদের জন্য অনেক সুবিধা হবে এবং তারাও তাদের স্বপ্ন খুঁজে পাবে এখানে, এই আশাই করছি আমরাও। অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার লাগলো। প্রথমবারের মতো চমৎকার এই আয়োজনটির জন্য আরো একবার ধন্যবাদ আপনাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমি যমুনা টিভিকে ধন্যবাদ দিতে চাই আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, হোম ফেস্ট নিয়ে বলার জন্য। থ্যাংক ইউ। আর আজকে যেহেতু আপনাদের উদ্বোধন, আজকে নানান রকমের আপনার দায়িত্ব আছে, ব্যস্ততা রয়েছে, এই সকালবেলাটা আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আমরাও আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা আমাদের আয়োজনের কিন্তু একদমই শেষ প্রান্তে না, আমাদের আলোচনার শেষ প্রান্তে। আমরা এখন একটা বিরতি নেব, বিরতির ওপরে আরও নানান রকমের আয়োজন নিয়ে অপেক্ষা করছি আপনার জন্য, সাথে থাকুন। দর্শক, আমন্ত্রণ আরও একবার প্রত্যেককে। শুভ সকাল যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে এবং যারা নতুন করে যুক্ত হলেন, শুরু থেকেই ছিলেন, প্রত্যেককে শুভ সকাল জানাচ্ছি। এবং এই পর্যায়ে একটা সারপ্রাইজের কথা বলতে চাই, যারা আমাদের সাথে রয়েছেন, এতদিন ধরে ছিলেন আমাদের সাথে, আমাদেরকে লিখছেন রীতিমতন। আমরা মাঝখানটা একটুখানি ফেসবুকেই আপনাদের সাথে অ্যাটাচ ছিলাম, ওখানেই সব আনসার করে দিতাম। এভাবে অনস্ক্রিন হয়তো আমাদের উত্তর দেওয়া হতোও না ধরে ধরে, কারণ অনেক আয়োজন আমরা রাখতে চেয়েছি এই সকালবেলাটা আপনাদের জন্যে। অনেক দিন ধরে যারা অপেক্ষা করে এবং রিকোয়েস্ট করে যা কবে পড়বেন আমাদের লেখা, প্লিজ, মানে আর আপনাদের আর অপেক্ষা করাবো না। আজমিরের কাছে, মানে আজ পুরো লেখার ঝুড়ি নিয়ে আজমির বসে রয়েছে। কয়েকজনেরটা, সবারটা তো পড়া সম্ভব হবে না, কয়েকজনেরটা আজমির নিশ্চয়ই পড়বে। ডেফিনেটলি পড়বো টিনা, এবং পড়তে পেরেও আনন্দ পাবো, কারণটা হচ্ছে অনেক দিন ধরে আপনারা কমপ্লেইন করছিলেন, রিকোয়েস্ট করছিলেন যেন আমরা পড়ি। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং আমরা আপনাদের এই যে দাবিটি, এটা তাদের কাছে পৌঁছে দিয়েছিলাম, বিবেচনা করেছে, বিবেচনার রেজাল্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন। আজকে থেকে আবারও আমরা পড়ব। আপনাদের গঠনমূলক কমেন্টস চাই, আপনারা আবার লিখবেন, আমরা আবার পড়ব, এটা আমাদের আপাতত এখনকার জন্য পরিকল্পনা। যারা আমাদেরকে লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবগুলো লেখা পড়া সম্ভব না, কারণটা হচ্ছে গিয়ে টাইম, তাই অল্প কয়েকটা লেখা আমি পড়ে ফেলছি। যেমন কামরুল ইসলাম আকাশ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি লিখেছেন আমাদেরকে, অপেক্ষায় আছি আপনাদের জন্য, কখন আসবো আপনাদের মাঝে, অপেক্ষার ঘড়ির কাঁটা যেন চলছে না। ঘড়ির কাঁটা চলছে না? হ্যাঁ, আচ্ছা, মানে উনি লিখেছেন উপঘড়ির কাঁটা চলছে না, তো আমি উপঘড়ির ব্যাপারটার সাথে আমি পরিচিত না, তো আমি ভাবলাম যে হয়তো বা অপেক্ষার ঘড়ির কাঁটা হতে পারে, উপঘড়ির কাঁটা লিখেছেন তিনি। আচ্ছা, যাক, আমি তাহলে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম কিসের অপেক্ষার ঘড়ির কাঁটা, কারণ আমরা তো রোজ সকালবেলা চলিয়ে আসি, এই যে আপনারা এখন একেবারে মানে হয় না, আমরা যখন পড়তে পারি আপনাদের কোনো লেখা, একেবারে ডিরেক্ট কানেক্টেড মনে হয় আমাদের, মনে হয় না যে সামনে কোনো স্ক্রিন রয়েছে, কোনো বাধা রয়েছে। রনি তালুকদার, আপনাকে বলতে চাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, পড়ছি না তারপরও লিখছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি, এখন থেকে পড়বো। আমি রেগুলার আপনাদের অনুষ্ঠানটা দেখি, খুব ভালো লাগে আমার, কিন্তু একটা কথা বলি, সেটা হচ্ছে রিকোয়েস্ট হিসেবে বললাম, আপনারা যদি লাইভ টেলিফোনের ব্যবস্থাটা করেন তাহলে অনেক দর্শক আপনাদেরকে ফোন করবে। এক্ষেত্রে যেটা বলতে চাই না রনি, খুব ভালো করেছেন, নতুন একটা প্রস্তাব, এটা নিশ্চয়ই সকালের বাংলাদেশ টিম আমরা মাথায় রাখবো, আমরা ভেবে দেখবো কতটুকুন করা যায়, কারণ অনেক যেহেতু বলি অনেক অনুষঙ্গ নিয়ে থাকার চেষ্টা করি তো আপনাদের মাঝখানে, তাই লাইভ ফোন এটাও তো অনেক বেশি টাইম কনজিউমিং, তবে আমাদের টিম মাথায় রাখবে এটা ডেফিনেটলি, এবং আমরা খুব যত্ন সহকারে আপনার এই কথাটি, আপনার দাবিটি বিবেচনায় রাখবো। জানাবো আরেকটি কমেন্টস দর্শকদেরকে লিখেছেন, যেটি সোহান হাওলাদার, আপনি বলেছেন, আমি সকালে বাংলাদেশের নতুন বন্ধু হতে চাই, বাট আমি কি তোমাদের লাইক পেজে থাকলেই হবে, মানে আমাদের পেজটাতে আপনার থাকলেই বন্ধু হিসাবে হতে পারছেন কিনা সেটা প্রশ্ন করেছেন।
টিনা, বুঝতে পেরেছো তো? যে মুহূর্তে আপনি লিখেছেন, যে মুহূর্তে আপনি ভেবেছেন কিংবা স্ক্রিনে আমাদের সাথে বসে আমাদেরকে দেখেছেন, বন্ধু হয়ে গেছেন, আর আলাদা করে কিছু মানে কোনো প্রসেস নেই এটা করার জন্য। হ্যাঁ, আমাদের যদি আপডেট পেতে চান তাহলে ফেসবুক পেজে যেটা আপনি লাইক দিয়ে বললেন ওটাতে কি হয় না, কানেক্টেড থাকতে পারবেন, মানে আরও বেশি করে সকালের বাংলাদেশের সাথে থাকতে পারবেন। কিন্তু একদিনও যদি আমাদের সাথে বসেছেন তো বন্ধু অলরেডি হয়ে গেছেন। এবং আপনার উপস্থিতি আমরা চাই শেষ অবধি, যতদিন পর্যন্ত সকালের বাংলাদেশ চলবে আপনাকে আমরা দর্শক হিসাবে, বন্ধু হিসাবে সাথে চাই। লিখেছেন তানভীর হোসাইন, আপনি বলেছেন আমি খুব ভালোবাসি সকালের বাংলাদেশ টিভি শো, এটা আমার সকালকে আরো সুন্দর করে। ফার্স্ট ক্লাস, চমৎকার একটা বা এটা প্রশংসা করেছেন। আমাদের জন্য না অনেক বড় পাওনা। আমরা যদি আপনার সকালকে সুন্দর করতে পেরেছি তো এর থেকে মানে বেশি পাওনা আমরা আর কি এক্সপেক্ট করতে পারি। এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। থ্যাংক ইউ। আজকে একটু ছোট্ট করে জানিয়ে দিলাম কয়েকজনের কমেন্টস আজকে আমরা বললাম, যে কমেন্টসগুলো আপনারা পাঠিয়েছেন। বলতে চাই নতুন যে বন্ধুরা আমাদের সাথে রয়েছেন, যারা নতুন দর্শক রয়েছেন তাদেরকে, যে আপনারা facebook.com/সকালের বাংলাদেশ, এখানে আপনারা আমাদের একটা পেজ পেয়ে যাবেন, যেখানে একটা লাইক বাটনে আপনি হিট করবেন এবং তারপরে আপনারা ওয়ালে গিয়ে কিন্তু আমাদেরকে লিখতে পারেন, আমরা অবশ্যই পড়ব। হ্যাঁ, এই কথাটা আপাতত আমরা দিচ্ছি, এবং আপনাদের সকালবেলাটা যেহেতু সুন্দর করতেই আমরা এখানে বসে থাকি, তাই সুন্দর একটা সকালবেলা আপনাদেরকে না দেখি আমরা একেবারেই মানে কেমন করে হয়, এটা অন্যায় হয়ে যাবে না? তো এই মুহূর্তে আপনাদের জন্য চমৎকার একটি সকালবেলা। আহা, চমৎকার 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 শীতের আগমন আমরা খুঁজে পেলাম এই পরিবেশনাটা থেকে, এবং এখানে আমরা বেশ কিছু দৃশ্য দেখলাম যেটা মানে স্পেশালি আমার খুবই ভালো লেগেছে, খুব টাচি কিছু আমার মনে দৃশ্য হয় ছিল। প্রত্যেকের ভালো লাগবে। সকালবেলাটা প্রকৃতিকে দেখতে কার না ভালো লাগে, আর যখন True. শীত আসছে বাইরে তাকালেই কুয়াশা, মাঠে ঘাটে যেদিকেই শীতের আগমনী স্বর, নিশ্চয়ই ভালো লাগবে। শীতের আগমনী শুধু আমরাই দেখতে পাচ্ছি তা নয়, আমাদের যারা দর্শক রয়েছেন আপনাদের মধ্যেও এটা আমরা টের পাচ্ছি, কারণ আমাদের যারা ছবি পাঠাচ্ছেন এক্ষুনি, যেমন যে ছবিটি আমরা দেখব শান্তু সাহা আপনি পাঠিয়েছেন, ওনার দৃষ্টিতেও আমরা শীতের আগমনীকেই দেখছি, কারণ এই ছবিটির নাম উনি শিরোনাম দিয়েছেন শীতের আগমন, খুলনা থেকে তোলা ছবি। দেখে নি।
আমরা একদম টাটকা একটা ছবি দেখলাম, যেখানে অনেক দূরে দেখা যাচ্ছে যে অনেক দূরে একটি কুয়াশার ঘেরা একটা পরিবেশ আমরা খেয়াল করেছি। এছাড়া শীত তো গৃহবধূরা আসছে, টাটকা 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 শীত টাটকা আসছে, শীত। টাটকা ছবি দেখে নিয়েছে। এবং মানে টাটকা শব্দটা আমরা ব্যবহার সাধারণত করি যে বিভিন্ন সবজির সতেজ, বেলাতে, সতেজ একেবারে সতেজ fresh। সজীবতার সিনোনিম হিসেবে আমরা এটাকে খুব পাই। এনিওয়েজ শান্ত সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বলতে চাই যে আমরা এখন থেকে আপনাদের সাথে আরো বেশি জড়িয়ে যেতে আমাদের আরেকটি ইনিশিয়েটিভ, সেটা হচ্ছে গিয়ে যে আপনাদের কাছ থেকে জানতে চাই যে কিভাবে আমাদের অনুষ্ঠানটা পরিচালনা করলে বা কি সেগমেন্টের সাথে ইনক্লুড করলে আপনাদের আরো ভালো লাগবে। আপনারা আমাদেরকে পরামর্শ দিতে পারেন facebook.com/সকালে বাংলাদেশ। একেবারেই তাই, মানে সহজ কথায় কি কি দেখতে চান আরো সকালের বাংলাদেশে। আজকের মতো চলে যাচ্ছি, তবে নতুন একটা সকালের সম্ভাবনা নিয়ে, নতুন অনেক আশা নিয়ে আমরা কাল আবার হাজির হব সকাল 7:30টায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, যমুনার সাথেই থাকবেন। শুভ সকাল। শুভ সকাল।